এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ফর্ম M21 রিসিপ্ট অফ রিটার্ন অফ ইলেকশন রেকর্ডস অ্যান্ড ম্যাটেরিয়াল আফটার পোল, অর্থাৎ ভোট গ্রহণ শেষে যখন রিসিভিং কাউন্টারে জিনিসপত্র জমা দেবেন তখন এই ফর্মটি 2 কপি ফিল আপ করে নিয়ে যেতে হবে। 1 কপি যিনি রিসিভিং কাউন্টারে রিসিভ করবেন তিনি 1 কপি নিজের কাছে রেখে দেবেন এবং আরেক কপি তিনি রিসিভ করে আপনাকে ফেরত দিয়ে দেবেন। এই ফর্মটির মাথায় প্রথমে একটি ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিতে হবে। এরপর স্টেটমেন্ট শোয়িং পার্টিকুলার্স of used electronic voting machine and sealed covers and other articles handed over by the presiding officer of polling station number, এখানে পোলিং স্টেশন নাম্বার অর্থাৎ বুথের নাম্বার লিখতে হবে অফ 250 ছাতনা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি আমি লিখেছি, অর্থাৎ এখানে বিধানসভার নম্বর এবং নাম লিখতে হবে। তারপরে কম্প্রাইজড ইন দ্য 36 বাঁকুড়া পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ এখানে লোকসভার নম্বর এবং নাম লিখতে হবে। এরপর এর দাগে বলেছে ইলেকট্রনিক ভোটিং মেশিন, দ্য সিল্ড ইলেকট্রনিক ভোটিং মেশিন, অর্থাৎ যে ভোটিং মেশিন বা সিইউ বিইউ এবং ভিভিপ্যাট যেগুলি আপনি জমা করছেন সেগুলির সংখ্যা কত লিখতে হবে, যেমন নাম্বার অফ সিল্ড সিইউ অর্থাৎ কটি কন্ট্রোল ইউনিট জমা করছেন, যদি একটি হয় সেই সংখ্যা উল্লেখ করতে হবে, যদি একাধিক হয় সেই সংখ্যাও লিখতে হবে এবং তার পাশে সেই কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার লিখতে হবে। যদি একাধিক কন্ট্রোল ইউনিট হয় তাহলে প্রত্যেকটির সিরিয়াল নাম্বার এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে নাম্বার অফ সিল্ড ভিউ, একইভাবে কটি ব্যালটিং ইউনিট ব্যবহার করা হয়েছে সেই সংখ্যা লিখতে হবে এবং এখানে ব্যালটিং ইউনিটের সিরিয়াল নাম্বার লিখতে হবে। একইভাবে নাম্বার অফ সিল্ড ভিভিপ্যাট, কটি ভিভিপ্যাট ব্যবহার করা হয়েছে সেই সংখ্যা এখানে লিখতে হবে এবং এখানে ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার লিখে দিতে হবে। দ্য আনইউজড ইলেকট্রনিক ভোটিং মেশিন, সাধারণত এক্ষেত্রে নীল লিখতে হবে। এরপর বিয়ের দাগে প্যাকেটস, অর্থাৎ যে সমস্ত প্যাকেটগুলি আপনারা জমা করছেন সেগুলিকে এখানে চেক করতে হবে। যেমন ফার্স্ট প্যাকেটে ইভিএম পেপারস, এই সমস্ত ইভিএম পেপারগুলি আপনারা জমা করছেন সেগুলি প্রত্যেকটির পাশে ইয়েস লিখতে হবে। ইন কেস অফ সিমুলটেনাস ইলেকশন সেপারেট ফার্স্ট প্যাকেট অফ ইভিএম পেপারস ইন পিঙ্ক কালার ফর পোল্ড ইভিএম অ্যাসেম্বলি পোল, অর্থাৎ যদি লোকসভা এবং বিধানসভার ভোট একই সঙ্গে হচ্ছে তাহলে সেক্ষেত্রে আলাদা ইভিএম পেপার এখানে জমা করতে হবে পিঙ্ক কালারের প্যাকেটে। যেহেতু এখানে শুধুমাত্র বিধানসভার জন্য জিনিসপত্র জমা করা হচ্ছে তাই এখানে এনএ বা নট অ্যাপ্লিকেবল লেখা হয়েছে। এরপরে সেকেন্ড প্যাকেট বা স্ক্রুটিনি কভারের মধ্যে যে সমস্ত প্যাকেটগুলি দিচ্ছেন সেগুলি প্রত্যেকটির পাশে ইয়েস লিখতে হবে। একইভাবে থার্ড প্যাকেট বা স্ট্যাচুটারি কভারের মধ্যে যে সমস্ত প্যাকেটগুলি এবং ফর্মগুলি দিচ্ছেন সেগুলি প্রত্যেকটি পাশে ইয়েস লিখতে হবে। একইভাবে ফোর্থ প্যাকেট বা নন স্ট্যাচুটারি কভারের মধ্যে যে সমস্ত জিনিসপত্র দিচ্ছেন সেগুলি প্রত্যেকটির পাশে ইয়েস লিখতে হবে। একইভাবে ফিফথ প্যাকেট অর্থাৎ হ্যান্ডবুক, ইনস্ট্রাকশন ইত্যাদি আর যে সমস্ত জিনিসপত্র ফেরত দিচ্ছেন সেগুলি প্রত্যেকটির পাশে ইয়েস লিখতে হবে। একইভাবে সিক্সথ প্যাকেট আদার ম্যাটেরিয়ালস, এগুলি প্রত্যেকটি যেগুলি জমা করছেন সেগুলি প্রত্যেকটির পাশে ইয়েস লিখতে হবে। এরপরে সি এর দাগে ভোটিং কম্পার্টমেন্ট, কটি ভোটিং কম্পার্টমেন্ট জমা করছেন, সাধারণত একটি হয় তাই 01 লেখা হয়েছে। অ্যাকুইটেন্স রোল অফ টিএ টু পোলিং পার্সোনাল ইফ এনি, সাধারণত এইটার ব্যবহার এখন আর নেই তাই এনএ লেখা হয়েছে। এরপর হ্যান্ডেড ওভার সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, এখানে প্রিসাইডিং অফিসার তার ফুল সিগনেচার করবেন, পাশে ডিস্টিংগুইশিং মার্ক দেবেন এবং পোলিং স্টেশন নাম্বার এবং নাম লিখতে হবে। ডান দিকে টেকেন চার্জ, অর্থাৎ রিসিভিং কাউন্টারে যে অফিসার রিসিভ করছেন তার নাম এবং সিগনেচার এখানে তিনি করবেন, নিচে ডেট দিবেন এবং যে সময় রিসিভ করছেন সেই টাইমটা এখানে উল্লেখ করতে হবে। মনে রাখতে হবে এই ফর্ম M21 অবশ্যই 2 কপি করতে হবে। 1 কপি রিসিভিং কাউন্টারে রিসিভিং অফিসার নিয়ে নেবেন এবং 1 কপি আপনাকে রিসিভ করে ফেরত দিয়ে দেবেন।